জামায়াত শিবিরের সুখবর মিলতে পারে আজ। ছাত্র জনতার আন্দোলনে পতনের দ্বার প্রান্তে পলাতক শেখ হাসিনার সরকার হঠাৎ করেই জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে। আন্দোলনের ঘটনাকে ভিন্ন খাতে নিতেই তড়িঘড়ি এই ঘোষণা দেয় বিদায়ী সরকার। 1 আগস্ট নিষিদ্ধ ঘোষণা হয়। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহার করা হতে পারে। আজ মঙ্গলবার 27 আগস্ট মিলতে পারে সুখবর। বিদায়ী শেখ হাসিনা সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত জামায়াত শিবিরের সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায় একটি স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং তাদের মধ্যে বিগত সরকারের প্রজ্ঞাপন বাতিল করে রাজনীতির মূল ধারায় জামায়াতে ইসলামীকে ফিরিয়ে আনার ব্যাপারে ফলপ্রসূ আলোচনাও হয়েছে। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য প্রয়োজনীয় সব প্রশাসনিক কর্মকাণ্ড ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সম্পূর্ণ হয়ে গেছে জানিয়ে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নিযুক্ত আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের জানিয়েছে সব প্রশাসনিক কর্মকাণ্ড সম্পূর্ণ হয়েছে। সোমবার জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটির দিন গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী আমরা আশা করি মঙ্গলবার 27 আগস্ট অথবা দ্রুততম সময়ের মধ্যে তারা আরেকটি প্রজ্ঞাপন জারি করে অতীতে জারি করা প্রজ্ঞাপনটি বাতিল ঘোষণা করবে। তারা বিষয়টি আমাদের নিশ্চিত করেছে। নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হওয়ার পর জামায়াতের নিবন্ধন বাতিলের মামলাটি আপিল বিভাগে পুনরুজ্জীবিত করা হবে বলে জানিয়েছেন অ্যাডভোকেট শিশির মনির। তিনি বলেছেন, নিষিদ্ধের আদেশ প্রত্যাহারের পর দ্রুততম সময়ের মধ্যে আপিল বিভাগে আবেদন করে নিবন্ধন মামলাটি পুনরায় শুনানি করার জন্য আবেদন করব। আমরা আশা করি বিদ্যমান পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন আইনগতভাবে ফিরিয়ে দেবেন। প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংগঠিত কোটা সংস্কার আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপ নিলে গত 1 আগস্ট বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্র শিবির ও অন্য অঙ্গ সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করে আওয়ামী লীগ সরকার। সন্ত্রাস বিরোধী আইনের 18(1) ধারায় নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উল্লেখ্য, এক রিট আবেদন নিষ্পত্তি করে 2013 সালের 1 আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করেন হাইকোর্ট। এরপর 2018 সালের 7 ডিসেম্বর জামায়াতের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন ইসি। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াত। গত বছরের 19 নভেম্বর সেই আপিল খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মুক্তা পারভেজ, ডেস্ক রিপোর্ট, BE নিউজ, ঢাকা।